بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي العامن الماتن الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا যাবে তারা মদিনায় যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনায় মদিনাতে যাব আমি নবী রওজায় সালাম জানাই আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান আমার মনে হয়েছে আমার ভাষা বুঝতে পারছেন না বাংলা বুঝে বাংলা কে বুঝতে পারবেন না একটু হাত তুলে দেখান সব বুঝছে আমি বললাম বাংলা কে বুঝেন না সবাই তো হাত তুললে বাংলা বুঝেন তো জি বেরাদার যেহেতু আমার ওয়াজ ইউটিউবের মধ্যে আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ বুঝবেন একটু মন দিয়ে শুনতে হবে নাকি বলছেন মন দিয়ে যদি শোনেন তো ভালো লাগবে আর মন দিয়ে যদি না শুনেন তো কিছুই ভালো লাগবে না ঠিক না তবে এই জায়গাতে আসলাম ঠিক কিন্তু আমার মায়েরা কিন্তু আসলাম আমাদের মুর্শিদাবাদের এলাকা হলে এতক্ষণ মা বোনেরা লোড লেগে যেত নাকি আজকে পানি হয়েছে তার জন্য আসছে না যদি কাল থেকে শুনবে নাকি বলছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভাষা জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তারা হলো জিন্দা জোরে বলো তারা কি তারা হচ্ছে জিন্দা আর ইনাদেরকে যদি মহব্বত
নাকি বলছেন? আর ইমামে হুসাইনকে যে চিনল, নবীকে চিনল, নাকি ইমামে হুসাইনকে যে চিনল বাবাজি মুসলমান, সে দল জান্নাতি হলো। ইমামে হুসাইনকে যারা মানল না, চিনল না, তারা কি জান্নাতি হবে? কি গো, হবে? জান্নাতি হবে না। এই আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে, এই আহলে বায়াতকে ভালোবাসতে হবে, বাবাজি মরার পরে জান্নাতি হবে। তাই আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী করব, তবে বাবজি আমাদেরকে মন দিয়ে শুনতে হবে। আমি বলবো, আপনারা যদি না বুঝেন তাহলে জীবন শুনে কোনো লাভ হবে না। তাই বাবাজি একটু মন দিয়ে শুনবেন। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজাদ করে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কই বলতেছে, মন যদি দিতে হয় কাকে? নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর সুবহানাল্লাহ। কাকে মন দেব, কাকে ভালোবাসবো? জোর বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোর হচ্ছে না? আচ্ছা, আপনারা বলে বিহারের মানুষ বলে গলার পাওয়ার আছে তো কইব, হ্যাঁ? বিহারের মানুষের গলার আওয়াজ হবে উঁচুতে, হবে না? জি, আমরা হচ্ছে মাসলাকে আলা হযরতকে মাননেওয়ালা, নাকি বলছেন? হুজুর তাজা শরিয়াকে মাননেওয়ালা। আমাদের গলার আওয়াজ নিচু হবে না, কি হবে? উঁচু হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। একসঙ্গে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। পীর का दामन, ওলি का दामन। नहीं चलेंगे। জিন্দা আছেন তো? জি, চলেন। আজ আমরা মুসলমান ইমাম হুসাইনকে মহব্বত করি বলি, কিন্তু বাবা দিল থেকে করি না, করি? জি, আমরা দিল থেকে ইমাম হুসাইনকে মহব্বত করি কি? একটু হাত তুলে দেখান না। ইমামে হুসাইনকে মহব্বত করে যদি আমরা জান্নাতি যাই, তো বাবাজি মুসলমান কাল কিয়ামতের ময়দানে কিছু লোক দেখি তাদের গা শুধু পিল 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 করে জ্বলবে। জোর হবে না? সুবহানাল্লাহ হবে না? জি, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা ইমামে হুসাইনকে মহব্বত করব, ইমাম হুসাইনকে ভালোবাসবো। আজ আমরা মুসলমান, এই বাবাজি দুই দল আছে, এক হচ্ছে হুসাইনি মুসলমান আর এক হলো এজিদি মুসলমান। হুসাইনি মুসলমান হতে চায় না, এজিদি মুসলমান। জি, বাবাজি মুসলমান সোনামানি কেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, ইমামে হুসাইনকে যদি মহব্বত করে মরতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলে। এই মুহররম মাসের 10 তারিখে কি কি ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছে
তারিখে বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি 360টা ঘটনা ঘটিয়েছিলেন। কটা? 360টা। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, মেন ঘটনা বাবাজি আশ্চর্য ঘটনা হলো ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে বাবা ইসলামকে জিন্দা করার জন্য। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, ইমামে হোসেনকে যদি আমরা মহব্বত করে যদি অন্ধকার কবরে যাই, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবা মুহররম মাসের 10 তারিখে আমরা করি নফল দুটো রোজা। কি করি না? মুহররম মাসের 10 তারিখে বাবা খিচড়ি বানাই, মুহররম মাসের 10 তারিখে ফাতিহা করি, মুহররম মাসের 10 তারিখে কোরআন খানি করি, মুহররম মাসের 10 তারিখে বাবাজি মুসলমান নবীর প্রতি দরুদ পড়ে, আসর রাত্রিতে বাবাজি আল্লাহর ইবাদত করি। এটাই বাবা হুসাইনি মুসলমানদের পরিচয়। এখন বাবা কিছু দল বাড়িয়েছে, তারা বলতেছে, বলছে মুহররম মাসের 10 তারিখে বলছে বুক কাটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে আগুনের পথে হাঁটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে বাবাজি গলা কাটা চলবে, কে বলছে মুহররম মাসের 10 তারিখে রক্ত ঝরানো চলবে। এ বাবাজি এটা সুন্নিদের আকীদা নয়, সুন্নিদের আকীদা নয়, এটা হলো বাবা শিয়াদের আকীদা। বাবাজি সুন্নিরা কখনো বুক কাটে না, সুন্নিরা কখনো বাবা রক্ত ঝরায় না, সুন্নিরা কখনো আপনার গুনার কাজ করে না, সুন্নিরা করে মুহররম মাসে 10 কোরআন তেলাওয়াত, জালসা, মিলাদ, খিচড়ি বানায়। বাবাজি মুহররম মাসে আল্লাহ ইবাদত করে, এটাই বাবা সুন্নিদের পরিচয়। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? কি গো, বুঝছেন না? চলে আমি আপনাদের সম্মুখে জীবনীটা ধরে নাকি। ইমাম হোসাইনের বয়স মাত্র বাবাদের 3 দিনকার বাচ্চা। এই মাইক না, একটু মাইক, এই মাইকের আওয়াজ ঠিক করো, গলা টানছে। বেরাদার, ইমাম হোসেনের বয়স কদিনকার ছেলে? 3 দিনের। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার টুক টুক করে আপনার খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছেন। আসার পরে বলতেছে, এ বিটি ফাতেমা, এ বিটি ফাতেমা, তবে ইমামে হোসেনকে দাও আমার কোলে তুলে দাও, তুলে দাও। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আব্বা জান, ইমামে হোসেনকে আপনার কোলে আমি তুলে দেব। ও আব্বা জান, ও আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি কি করবেন বলুন না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে জগো বেটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি ইমাম হোসেনকে নিয়ে আদর সহগামী করতে চাই। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি করেছেন? ইমাম হোসেনকে নিয়েছে বাবাজি কোলে, আদর সোহাগ করতেছে। কেমন ভাবে? গালে একবার চুমা দেয়, ঠোঁটে একবার চুমা দেয়, কপালে চুমা দেয়। বাবাজি হঠাৎ করে আমার নবী মুস্তাফা চোখ দিয়ে পানি যেন ঝরঝর করে বা ফেলতে লেগেছে। কি করতে লেগেছে? এখন কারবালার জীবনী যদি আপনার শুনতে চান, ইমাম হাসান হোসেনের জীবন যদি শুনতে চান, তো কমসে কম 7 রাতের দরকার আছে। কদিন বললাম? ইমামে হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে পড়াবে না, কিন্তু অনুভব 7 দিন যদি আপনাদের সম্মুখে জীবনী করা যায় তো শুনে একটু মজা লাগবে। এই 3 দিনে কোনটা বলবো কোনটা বাদ দেবো বাজি জীবনী বক্তাদের বাবাজি টেনশন লেগে যায়, বুঝলেন না? টেনশন লেগে যায়। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি ছিল জানা আছে? জোরে বলেন না। সুবহান। হযরতে
হযরত আলী আর ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মার নাম কি? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি এ সোনা মানিকের মা ফাতেমা দেখেছেন কি ব্যাপার, আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে কিছুক্ষণ পর আদর সহ করতেছিল। এখন আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করতে আছে? বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা ইমাম হোসেনকে বাবা নিয়ে আদর সহ করতে করতে বাবা দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে এসেছেন, আসার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও আমার নবী মুস্তাফাকে বলতে আছে, বলো গো আমার আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহ করতেছিলেন, ওগো আব্বা জান আপনি দুই চোখে মুবারকের পানি কেন ঝরাতেছেন? আমার নবী বলতেছে, ও বিটি ফাতেমা তোমাকে বলা যাবে না, যদি তোমাকে বলা যায় তুমিও চোখের পানি ফেলায় কান্না করতে লাগবে। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো, ওগো আব্বা জান আপনি একবার বলুন না আব্বা জান আপনি কিসের জন্য কান্না করেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, বলো গো বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর করতেছিলাম, গালে চুমা দিছিলাম, কপালে চুমা দিছিলাম, ঠোঁটে চুমা দিছিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়েবে আওয়াজ দিয়ে বলছে, বলে নবী গো ইমাম হোসেনের গালে চুমা না দিয়ে কপালে চুমা না দিয়ে ইমাম হোসেনের গলায় চুমাটা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, আব্বা জান ইমাম হোসেনের গলাতে চুমা দিতে বললে কেন? কিসের জন্য বলেছে বলুন না। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, কিসের জন্য দিতে বলেছে তোমাকে যদি আমি বলে দিই তুমিও দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগবাও। এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো আমার আব্বা জান আপনাকে বলতে হবে চোখের পানি ঝরায়া কেন কান্না করতে আছেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা ইমাম হোসেনের গলাতে আল্লাহ চুমা দিতে বলেছে এই কারণ জানলে ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হবে ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে। দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকে খুব কষ্ট হচ্ছে, মাইকে খুব কষ্ট হচ্ছে, গলা টানছে। ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলো গো নানা জান,
ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান লাল সবুজে সেই পোশাকে কারবালারে শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলেন বাবা দে মুসলমান ভাইরাও মা ফাতেমা বলছো গো আমার আব্বা জান ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে আমার গায়বের সংবাদ নবী বলছে বলো গো আমার বিটি ফাতেমা গো তবে শুনো গো কারবালাতে ইমাম হোসেন শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য কুরআনকে জিন্দা করার জন্য হাদিসকে জিন্দা করার জন্য ইজমাকে জিন্দা করার জন্য ইতিহাসকে জিন্দা করার জন্য এই বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে কারবালায় শহীদ হয়ে যাবে দেখেন একজন 50 টাকা দিয়েছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম হে সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই জোর বলেন কি বলছে আপনি জান্নাত বলতেছে আব্বা জান আমি কারবালার ময়দান আমি দেখতে চাই জোর বলেন আমার নবী বলতেছেন বলে বিটি ফাতেমা তুমি যে কারবালা দেখবা এইখান থেকে কারবালা 300 থেকে 350 মাইল দূর আর তুমি বলছো কারবালা দেখবা তোমাকে পরে আমি নিয়ে যাব পরে নিয়ে যাব তবে বিটি ফাতেমা শোনো এখন তোমাকে কারবালাতে নিয়ে যাব না এখন কারবালার ময়দান যদি আমি তোমাকে নিয়ে যেতে কমসে কম 1 মাস লাগবে কিন্তু মা ফাতেমার বিশ্বাস ছিল কি বিশ্বাস মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন বলে আবেদন এটাই বলো গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো আমি ইমামে হোসেনকে এতটা মহব্বত করি গো এতটাই মহব্বত করি আমার বিটি ফাতেমা আমার মহব্বতে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা তুমি কারবালার ময়দান দেখতে চাইতেছো ও গো বিটি ফাতেমা এখন তোমাকে কারবালার ময়দান দেখাবো না মা ফাতেমা দিলে বিশ্বাস ছিল আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে যদি চাঁদকে দু টুকরা করতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি আপনার গাছ বানাতে পারে আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে আমার আব্বার সামনে কাঁধ এসে যদি সালাম জানাতে পারে আমার আব্বা জানে এখনই কারবালার ময়দান দেখায়া দেবে জোর বলেন না সুবহানাল্লাহ 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 বলতেছে বলো গো আমার আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই জোর বলেন আমার নবী বলছে বিটি ফাতেমা কারবালা 300 থেকে 350 মাইল দূর তোমাকে অন্য টাইমের ভিতরে গিয়ে কারবালার ময়দান দেখাবো কিন্তু খাতুন জান্নাতের বিশ্বাস আমার আব্বা যদি আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে নিশ্চয় আমার আব্বা জান এখনই কারবালার ময়দান দেখাবে জোরে বলে কার বিশ্বাস ছিল জোরে বলেন না খাতুনের জান্নাতে জোরে বলেন নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখাবে যখন বাবা যে কথা বলার পরে আমার নবী বলতেছে বিটি
ফাতেমা তাইলে তুমি কারবালা যাবা? বলে আব্বা জান যাবো, কিন্তু বেটে গো তবে শুনে রেখে দাও, এই বেটি ফাতেমা তোমাকে কারবালার ময়দান আমি দেখাবো, একটুখানি ধৈর্য ধরো। আমার নামে মুস্তফা কারবালা বলে চিৎকার দিল, এ কারবালা কোথায় আছো একবার দেখা দাও। জোরে বলেন কারবালা বাবা 300 থেকে 350 মাইল রচন বাবা। কারবালা আমার নামের সাথে বাবা কথা বলতে লেগেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়ার নবীজি, ওগো নবীজি আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি আপনার হুকুম বলুন। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আমার কাছে আসবা নাকি? কারবালা বাবা কথা বলবো না বাবা। আমার নবী বলছে বলে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হোসাইন, তুমি কি আসবা নাকি? আমার বাবা কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে বলে কারবালা, কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান। কারবালা বাবা কথা বলে নাও। আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলেছে কারবালা গো আমি তোমাকে দেখতে চাই। কারবালা বাবা রে আমার নবীর সম্মুখে দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আমার নবী যখনই বলেছে বলে কারবালা আমি তোমাকে এখনই দেখতে চাই, বাবা দি কারবালা এসে জানো বাবা হাজির হয়ে গেল। বাবা দি কারবালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ বলে আপনার নবীকে সালাম দিল। আমার নবীজি বলতেছে বলে কারবালা তোমাকে দেখতে চাই আমিও, কিন্তু আমার সাথে সাথে আমার বিটি ফাতেমা দেখতে চাই। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা বাও, এই কারবালার ময়দান যখন বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা হাজির হয়ে গেছে। আমার নবী বলছে ও বিটি ফাতেমা, ওই দেখো কারবালার ময়দান, একবার মন ভরে দেখে নাও। জোরে বলেন খাতুনে জান্নাত কারবালার ময়দানটা দেখতে আছে। জোরে বলেন জি কারবালার ময়দান দেখতেছে। আর বঞ্চে বলা পাগো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা, আপনি একটু বলুন না বলুন লও। আমার নবীজি বলতেছি বলো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা তোমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু পথ দেখাবো। আমার নবীজি জিবরিল আমিনকে ডাকলে বলো গো আমার জিবরিল জলদি করে হাজির হও। ওগো জিবরিল আমিন জলদি করে হাজির হও, জলদি করে হাজির হও। বাবা যে কারেন্টের মতো জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনার হুকুম বলুন। আমার নবী বলছে গো জিবরিল আমিন যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওগো আমার জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে বাবাজি এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবীর সম্মুখে বাবা হাজির করে দিল। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, আমার নবী মুস্তাফার হাতে যখন মাটি মোবারকটা দিয়েছে আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? বেরাদার আমার নবী বলছে ও বিটি ফাতেমা এই মাটির একটা বিশাল বড় গুণ আছে গো। বলে কি গুণ? আমার নবী বলছে বিটি ফাতেমা তোমাকে আজকে বলা যাবে না। বলে কেন গো আব্বা জান? আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা বাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছে আব্বা গো ও আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব, আপনি যে মাটিগুলো কারবালা থেকে নিয়ে
নিয়ে আসলেন। ও গো আব্বাজান, মাটির ভিতরে কি গুণ আছে বলুন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা, ইমামে হোসেন কারবালায় যেদিন শহীদ হয়ে যাবে, ও গো বিটি ফাতেমা, এই মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে ইমাম হোসাইন গেলেন তিনি কারবালার ময়দান, তিনি মহরম মাসের 10 তারিখে গেলেন তিনি। হায় মহরম মাসের 10 তারিখে গেলেন তিনি। হায় রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে মদিনা সগরা কান্দে মদিনাতে, আরে সকিনা কান্দে মদিনাতে, আরে আলী আসগার কান্দে শুধু পানির জন্যে। পানির জন্যে শহীদ হলো আলী আসগার, পানির জন্যে শহীদ হলো আলী আসগার। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে ফরাত নদীর 3 দিন ধরে পানি বন্ধ, পানি নেলে জীবন কলন। আরে ইমাম হোসাইন গেলেন তিনি কারবালার ময়দান, ইমাম হোসাইন গেলেন তিনি কারবালার ময়দান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, এই কারবালার ইতিহাস শুনতে গেলে বাবাজি একটু মন দিয়ে শুনতে হবে, নাকি বলছে? যদি মন দিয়ে না শুনেন তো বক্তার এদিকে মন লাগবে না, আপনাদের শুনতে ভালো লাগবে না। জি, এই যে আমার হাফেজ আসলাম, মোহাম্মদ হাফেজ আসলাম রিজভী সাহেব, তিনি আমাকে কমসে কম কত মাস হবে, 2 থেকে 3 মাস আগে আমার কাছে ডেট লিখিয়েছে যে হুজুর এই ডেটটা অন্য ডেটে ছিল, কিন্তু ওনারা আবার দ্বিতীয়বার ডেট চেঞ্জ করেছিলেন, এই তারিখে করেছিলেন। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, আপনাদেরকে একটা কথা বলে যাই যে এই যে আপনাদের সম্মুখে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। কোথা থেকে বললাম? মুর্শিদাবাদ থেকে আপনাদের এই বিহারে আমি এসেছি কিছু হাদিস কোরআনের জ্ঞান এবং আপনাদেরকে কিছু ইমাম হাসান ইমাম হোসাইনের জীবনী শোনাবার জন্য, নাকি বলছে? কি গো, ঠিক না? জীবনী শোনার জন্য কিনা? তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা, যদি মানুষজন আপনারা মন দিয়ে যদি না শুনে, তাহলে পরে আমাকে বলতে ভালো লাগবে? কি গো, বলতে ভালো লাগবে? ভালো লাগবে না। বাবাজি এই সোনামানিকের একটু মন দিয়ে শুনুন। আমার নবী মুস্তাফা মাটিগুলো নিয়ে আপনার কান্না করতেছে রে বাবা, কান্না করতে করতে আমার খাতুনে জান্নাত বলছে আব্বাজান, এই মাটিগুলো তো রক্ত লালে লাল হয়ে যাবে, কিন্তু আব্বা গো এই মাটিগুলো কার কাছে রাখবেন? কার কাছে মাটিগুলো রাখবেন? আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা, মাটিগুলো কাকে দিব এটাই মনে মনে ধারণা করতে আছি। মা ফাতেমা বলছে আব্বাজান এই মাটিগুলো আমাকে দিয়ে দেবেন। ও গো আব্বাজান এই মাটিগুলো আমাকে দিয়ে দেবেন, আমি কাচের শিশির ভিতরে আমি যত্ন করে ভরে রেখে দেব। আমার নবী বলছে বলে বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো না। মা ফাতেমা বলতেছে বলো গো আমার আব্বাজান এই মাটিগুলো ইমাম হাসানকে দিয়ে দেন। ইমাম হাসানকে মাটিগুলো
দিয়ে দেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা বলছো বিটি ফাতেমা এ মাটির অধিকার জানো হতে পারবে না ইমাম হাসান মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বা জান এই মাটি গুলো আপনার জামাইকে দিয়ে দেন আমার নবী মুস্তাফা বলতেছে গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা তবে শোনো গো এই মাটির অধিকার হযরত আলীও হতে পারেনি বেনাদার মা ফাতেমা বলছে বলো গো আব্বা জান আমি হতে পারলাম না ইমাম হাসান হতে পারলো না আমার স্বামী হতে পারলো না আব্বা কই মাটিগুলো আপনার কাছে যত্ন করে রেখে দেন আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারি না বেরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম উম্মে সালমাকে ডাকা হলো বাবা উম্মে সালমাকে ডাকার পরে বলছো গো উম্মে সালমা তবে শুনে রেখে দাও এই মাটি গুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটির কি কারণ কি গুনাহগুন আছে বলুন আমার নবী বলছো গো উম্মে সালমা যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে আর এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে সেদিন বুঝবা